আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে সিংহ দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন এর কিতাব আপনাদের সাথে যুক্ত আছে। আমি মুফতি জুবায়ের বিন ইমাম। সিংহ দেখার ব্যাখ্যা। এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন এর কাছে এসে বললেন, আমি স্বপ্নে সিংহের বাচ্চা দেখেছি এবং তাকে কুলে নিতে দেখেছি। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এই ব্যাখ্যা বলার পর তিনি বললেন, তোমার স্ত্রী যদি থেকে থাকে তোমার স্ত্রী দ্রুত গর্ভবতী হবে। তো তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন বলেছিলেন। অন্য আরেক লোক এসে বলল, আমি স্বপ্নে দেখি একটি সিংহের বাচ্চা ধরে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। উত্তরে তিনি বললেন, কতিপয় বাদশাহ তোমার সাথে ঐক্যমত পোষণ করবে। ভবিষ্যতে তাই হয়েছিল। ওনার মতামত বাদশাদের মতামতের সাথে মিলে গিয়েছে। ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তার সাথে বিদ্রোহকালে এজিদ ইবনে মাহলাব স্বপ্নে দেখলেন যে সে এক সিংহের গুহায় রয়েছে। উক্ত স্বপ্ন একজন বৃদ্ধা মুআব্বির যে ব্যাখ্যা করে তার কাছে বলার পরে তিনি বললেন, তুমি বিরাট এক দায়িত্ব পাবে এবং তাতে ব্যস্ত থাকবে। ভবিষ্যতে তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন বলেছিলেন। যাই হোক, আশা করছি আপনারা উপকৃত হয়েছে। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করলে হাজার মানুষের আইডি চলে আসবে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।